আপনারা সকলেই জানেন যে সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকরা এখন ঢাকা শহীদ মিনারে তারা আন্দোলন করছেন এবং গতকালকে থেকে অর্থাৎ 12 অক্টোবর থেকে এই আন্দোলন চলছে, এখন পর্যন্ত চলমান রয়েছে। আজকে সারা বাংলাদেশে এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। এখন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, মানে স্টুডেন্টরা আসছেন, শিক্ষকরাও আসছেন, কিন্তু পাঠদান এখন কার্যক্রম একেবারে বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত শিক্ষকরা এখন কর্মবিরতিতে আছেন এবং তারা এক একজনের চাওয়া যে আমাদের এই শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা শিক্ষা ভাতা, তারা যাতে এই দাবিটি সরকারের কাছে তারা উপস্থাপন করছেন এবং সরকারকে জানিয়ে দিতে চাচ্ছেন যে তারা যাতে এই তাদের ন্যায্য দাবিটুকু অতি শীঘ্রই মেনে নেওয়া হয় এবং মেনে নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরিয়ে আনা। স্কুলের মাঠে আমরা কর্মবিরতি পালন করতেছি। গতকাল আমাদের সহকর্মীরা যারা ঢাকায় প্রেস ক্লাবে আন্দোলন করতে গিয়ে বর্তমান সরকারের নির্দেশে কিছু কুচক্রী পুলিশ বাহিনী আমাদের সহকর্মী বৃন্দুদের আঘাত করে নির্মমভাবে তাদের ওপর লাঠি ছোটা মেরে আহত করেছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তারই প্রতিবাদে আমরা এই কর্মবিরতি পালন করছি। এই জন্য আমরা রংপুরের সর্বস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে আমরা কর্মবিরতি পালন করছি। তারই ধারাবাহিকতায় আমরা রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমরা কর্মবিরতি পালন করার জন্য আমরা এখানে অবস্থান করছি। আপনাদের চাওয়া কি চাচ্ছেন? আমরা 20% বাড়ি ভাড়া গেজেট আকারে সবার যা চাওয়া, আমাদের সকল শিক্ষকদের যা চাওয়া 20% বাড়ি ভাড়া আর হচ্ছে মেডিকেল ভাতা 1500। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেওয়া হোক, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হোক। আমরা কর্মবিরতি করছি। আমাদের অনেক দিনের দাবি দেওয়া ছিল তিনটা: জাতীয়করণ, 75% উৎসব ভাতা আর 20% বাড়ি ভাড়া। কিন্তু এটা বর্তমান সরকার মেনে নিচ্ছে না, যার জন্য আজকে এই কর্মবিরতিতে আমাদের সব শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা শিক্ষককে কেন মারবে? যে মারলো সে তো একজন শিক্ষকের কাছে লেখাপড়া করছে। এটাই আমাদের দুঃখ, আর কিছু নেই আমার।